একদমই নতুন জিনিস। তো এটা আমাদের আজকে শুরু করতে হবে। তো এর আগে আমরা কম্প্যাক্টনেস রিলেটেড জিনিসগুলো করা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো প্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে লোকালি ফাইনাইটনেস কাকে বলে। ঠিক আছে। সো কোশ্চেন, ওয়েন ওয়েন এ দাঁড়াও, এটা কালারটা একদম ডিপ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিই। when a cover or when a cover is কভারের নাম দিয়ে দিচ্ছি লেটস সে আলফা। when a cover alpha is called locally finite cover, এই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে। তো কখন একটা কভার, কভার মানে বুঝতেই পারছো, সেট অফ, ইটস এ কালেকশন অফ সেটস। ঠিক আছে, যার ইউনিয়ন করলে পুরো স্পেসটা তুমি পাচ্ছ। সো দের ইজ এ টোপোলজিক্যাল স্পেস এক্স, আর একটা হচ্ছে কভার। ঠিক আছে, তো এই কভারটাকে কখন লোকালি ফাইনাইট বলা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ স্যার। ওকে, তো অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, সো ফর এভরি পয়েন্ট বিলংস টু এক্স, হ্যাঁ, ইফ দেয়ার এক্সিস্ট there exists a neighborhood, there exists a neighborhood u such that u intersects finitely many sets in alpha। তার মানে বুঝতে পেরেছো, আলফার মধ্যে তো অনেকগুলো সেট আছে। হ্যাঁ স্যার। তো এই এই ইউ যেটা পাচ্ছ, মানে একটা ইউ পাওয়া যাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য, একটা নেবারহুড পাওয়া যাবে ইউ। হ্যাঁ, সেই ইউটা ফাইনাইটলি মেনি সেটকে ইন্টারসেক্ট করবে। মানে এরকম তুমি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট পাবে। এই এলিমেন্টগুলো কোথা থেকে আসছে, এই কালেকশন থেকে আসছে, আলফা কালেকশন থেকে আসছে। বুঝতে পেরেছো, হ্যাঁ স্যার। হ্যাঁ ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। তো এইটাকে বলা হচ্ছে লোকালি ফাইনাইট কভার। বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এবার নেক্সট একটা কোশ্চেন হচ্ছে যে লেট আলফা অ্যান্ড বিটা বি টু কভার্স অফ এক্স। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই alpha is a refinement of beta। ঠিক আছে, তাহলে এই রিফাইনমেন্টের একটা কনসেপ্ট আছে। আমরা রিফাইনমেন্টের একটা গল্প শুনেছিলাম রিমান ইন্টিগ্রেশন পড়ানোর সময়, তাই না? হ্যাঁ স্যার। কি বলে ওটাকে, পার্টিশনের রিফাইনমেন্ট। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। তো একটা পার্টিশন যদি এরকম থাকতো, তো এর মধ্যে আরো কিছু এক্সট্রা পয়েন্ট অ্যাড করে তখন সেটাকে বলা হতো রিফাইনমেন্ট, মানে আরো ছোট ছোট করে দেওয়া হলো কেটে কেটে। ঠিক না? হ্যাঁ স্যার। তো ওইটাকে রিফাইনমেন্ট বলা হতো। তো এইখানেও ওই অনেকটা গল্পটা সেম। তো ধরো এখানে কভার আছে, এটা ধরো এক্স। হ্যাঁ, এক্স এর কভারগুলোকে আমি ধরো এইভাবে এইভাবে লিখলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে হুম। কভার। ঠিক আছে, হ্যাঁ স্যার। এগুলো হচ্ছে কভার। তো এই কভারটা তো একটা বড় কভার, ঠিক আছে। এবার এইটাকে যদি আমি কেটে কেটে টুকরো টুকরো করে দিই, আরো ছোট ছোট ভাগ করে দিই, মানে যে এক একটা সেটকে আমি আরো ধরো টুকরো করে দিলাম, ধরো এইটাকে ভাগ করে দিলাম, এরকম এরকম। ঠিক আছে, হুম হুম। মানে আরো ভাগ করে ধরো ছোট করে দিলাম।
তাহলে এই যে নতুন একটা কালেকশন পেলাম, মানে একটা অনেক, এবার সেটের সংখ্যা বেড়ে গেল, ঠিক না? হুম, হ্যাঁ স্যার। তাহলে এইটাকে বলা হবে রিফাইনমেন্ট। তাহলে এইটার প্রপার্টি কি? এটার প্রপার্টি হচ্ছে যে এখন যে কালেকশন, ধরো এই যে সেটটা আছে, এখন যে সেটটা আমরা পেলাম, এটা হচ্ছে আগের কালেকশনের মধ্যে একটা সাবসেট, তাই না? এইটা হ্যাঁ হচ্ছে স্যার। আগের কালেকশন, তার একটা সাবসেট হচ্ছে এটা। মানে যেহেতু হুম, আমি এখন কেটে ছোট করে দিয়েছি, তাহলে এখনকার ছোট একটা আগের কোনো একটা বড়র মধ্যে ঢুকে আছে, তাই না? হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে রিফাইনমেন্টের কনসেপ্ট। তো এইখানে আমরা এইভাবে ব্যাপারটা লিখবো। এটা বিটা ড্যাশ নয়, কিন্তু এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কোটেশন মার্ক, আলফা ইজ এ রিফাইনমেন্ট অফ বিটা। বিটা। তাহলে এখানে কে কার রিফাইনমেন্ট? এখানে বলছে আলফাটা রিফাইনমেন্ট কার, না বিটার। তাহলে মানে বিটার মধ্যে সেটগুলো হচ্ছে বড় বড়, ওইটাকে হুম, কেটে ছোট ছোট করে আমি আলফাটা পেয়েছি, ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। এটার অ্যান্সার যেটা হবে, ফর এভরি ওপেন সেট, সরি ওপেন সেট তো বলা যাবে না, আমি তো বলিনি যে ওপেন কভার, ফর এভরি সেট এ ইন আলফা there exists a beta, there exists a b in beta such that a subset of b হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হ্যাঁ যে স্যার। নীল রঙের যেটা লিখলাম সেটা হচ্ছে তোমার a, আর এই হুম, যে বড় সেটটা ছিল আগের সেটটা, সেটা হচ্ছে b। হ্যাঁ স্যার। ঠিক আছে? হুম, এই হচ্ছে তোমার রিফাইনমেন্টের গল্প। বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে। তাহলে এখানে দেখো, একটা রেজাল্ট আমরা পড়েছিলাম টোপোলজিতে। হুম, so we know a result from topology that a union b closure is equals to a closure union b closure। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু একটু এটা আটকে আটকে যাচ্ছে, এটা পুরো বন্ধ করে। হুম, তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে দুটো সেটের ইউনিয়নকে ক্লোজার যদি করি, তাহলে সেটা দুটো ক্লোজারের ইউনিয়ন হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মানে তুমি যদি একাধিক মানে ইনফাইনাইট সংখ্যক যদি সেট নাও, তাহলে এই জিনিসটা ট্রু হয় না। ঠিক আছে? তো দিস রেজাল্ট ইজ নট ট্রু ফর ইনফাইনাইট কালেকশন ইন জেনারেল। ঠিক আছে? তো অনেকগুলো যদি সেট হয়, ইনফাইনাইটলি মেনি সেট, তাহলে এটা ট্রু হয় না ইন জেনারেল। ঠিক আছে? তার একটা এক্সাম্পল আমি দিতে পারি, সহজ এক্সাম্পল। হুম, আচ্ছা, আমি যদি কিউ যেটাকে লিখি, কিউ কিউ সেটটাকে আমি এইভাবে লিখতেই পারি, R1 R2 ডট ডট, কারণ কিউ ইজ কাউন্টেবল, সো এইভাবে লেখা যায়। ওকে? হ্যাঁ স্যার। এখন আর ধরো এই A1 AI সেটটাকে আমি লিখছি সিঙ্গলটন RI। ঠিক আছে? বা জাস্ট একটা করে এলিমেন্ট আছে। তাহলে তুমি দেখো ইউনিয়ন অফ AI, তার মানে পুরো কিউ পেয়ে যাচ্ছ তুমি। ঠিক আছে? এখন হুম, তুমি হুম, যদি হুম, এই জিনিসটা ক্যালকুলেট করো, AI ক্লোজারের ইউনিয়ন, ঠিক আছে, তাহলে এটা কি হবে? হুম, সিঙ্গলটনের ক্লোজার সিঙ্গলটনই থাকবে, তাহলে এইটা কি হয়ে যাবে? AI
থাকবে, তার মানে এটা কিউ হয়ে যাবে। কিন্তু ক্লোজার অফ পুরোটার যদি ক্লোজার দেখো, তার মানে কিউ এর ক্লোজার হয়ে যাবে, তার মানে আর হয়ে যাবে। তাহলে হুম, দেখতো দুটো আলাদা জিনিস। হ্যাঁ স্যার। সুতরাং এটা ইনফাইনাইট কালেকশনের জন্য এইটা ট্রু হচ্ছে না, এই রেজাল্টটা ট্রু হচ্ছে না, ঠিক না? তো এইখানে আমরা যে থিওরেমটা এখন পড়বো সেইটা বলছে যে এই রেজাল্টটা ট্রু যদি আমার কালেকশনটা লোকালি ফাইনাইট কালেকশন হয়, বা কভার, বা যে কোনো কালেকশনও হতে পারে। এটা নট অনলি যে কভারই হতে হবে, যে কোনো কালেকশনও হতে পারে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি কালেকশনও করে দিতে পারি। ওকে, তো রেজাল্ট বলছে যে যে if a collection is locally finite, if a collection alpha is locally finite, then union of a, যেখানে a belongs to alpha, তার ফুল ক্লোজার ইজ ইকুয়ালস টু ইউনিয়ন অফ এ ক্লোজার যেখানে a belongs to alpha, ঠিক আছে? তখন এই রেজাল্টটা সত্যি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই যে কালেকশনটা আছে এইটা কিন্তু লোকালি ফাইনাইট নয়, ঠিক না? কারণ লোকালি ফাইনাইট এই কারণে নয়, যার যে কোনো নেবারহুড তুমি যদি নাও তাহলে সেই নেবারহুডে অসংখ্য রেশনাল পয়েন্ট থাকে, হ্যাঁ স্যার। তাই না? তার মানে আমি পাচ্ছি না যে এমন কোনো নেবারহুড তুমি পাবে না যেটা ফাইনাইটলি মেনি এআই কে ইন্টারসেক্ট করছে, তার মানে ফাইনাইটলি মেনি রেশনাল পয়েন্ট থাকবে, এরকম তো কোনো নেবারহুড সম্ভবই নয়। হ্যাঁ তো স্যার। সেখান থেকে বলা যাচ্ছে যে এই কালেকশনটা লোকালি ফাইনাইট নয়, যার ফলে এই রেজাল্টটা ট্রু হচ্ছে না, ঠিক আছে? তো এই 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 প্রুফটা আমি আর করব না, কারণ এই প্রুফগুলো করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। যদিও খুব অতটা টাফ নয়, এই প্রুফটা তোমরা দেখে নিতে পারো ফ্রম মুংক্রেস। হ্যাঁ, ঠিক ঠিক। মুংক্রেস বই থেকে দেখলে আমার মনে হয় অনেকটা ইজি হবে, ঠিক আছে? মানে হ্যাঁ বুঝতে সুবিধা হবে আর কি। তো এটা হচ্ছে লোকালি ফাইনাইট হলে তার সুবিধা, বুঝতে পেরেছ? হ্যাঁ আচ্ছা, এবার আমরা চলে আসবো প্যারা কম্প্যাক্টের ডেফিনেশনে চলে আসবো, ঠিক আছে? সো ডেফিনেশন অফ প্যারা কম্প্যাক্ট, প্যারা কম্প্যাক্ট স্পেস কাকে বলে? A space X is said to be paracompact if every open cover has a locally finite open subcover, not subcover, হ্যাঁ, এখানে subcover হবে না, সরি ফর দ্য মিস্টেক, রিফাইনমেন্ট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? রিফাইনমেন্ট। এটা কিন্তু সাব কভার নয়, সাব কভার কিন্তু রিফাইনমেন্টও, ঠিক আছে? সাব কভারও একটা রিফাইনমেন্ট, কিন্তু যে কোনো রিফাইনমেন্ট কিন্তু সাব কভার নয়, কারণ আমি সেটের সংখ্যা বাড়িয়ে ফেলছি রিফাইনমেন্টে, জেনারেলি সেটের সংখ্যা আমি বাড়িয়ে ফেলছি, বা মানে এক্স্যাক্টলি যে বাড়িয়ে ফেলছি তা কিন্তু নয়, ঠিক আছে? তো সাব কভারও যেমন একটা রিফাইনমেন্ট হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে জেনারেল ব্যাপার, অনেকটা তুমি এইভাবে ভাবতে পারো আর কি। তো তো আমরা তাহলে কি দেখলাম, যে এভরি ওপেন কভার হ্যাজ এ লোকালি ফাইনাইট ওপেন রিফাইনমেন্ট হুইচ কভারস এক্স, অবভিয়াসলি সেটা কভার করতে হবে, ঠিক আছে?
তার মানে আমি একটা যে কোনো ওপেন কভার দিয়ে যদি শুরু করি তাহলে তার একটা তুমি কি পাবে, রিফাইনমেন্ট পাবে, যেটা কিনা একটা ওপেন কভার হবে, লোকালি ফাইনাইট হবে। ঠিক আছে, লোকালি হ্যাঁ ফাইনাইট মানে যে কোনো নেবারহুডকে বা যে কোনো ওপেন সেটকে ফাইনাইটলি মেনি ওপেন সেটে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, হুম, হ্যাঁ আচ্ছা এটার এক্সাম্পল যদি তুমি দেখতে চাও, আমাদের কাছে এক্সাম্পল যেমন খুব সহজ এক্সাম্পল বলতে যেটা আছে সেটা হচ্ছে যে যে কোনো কম্প্যাক্ট স্পেস প্যারা কম্প্যাক্ট হয়। হুম, এভরি কম্প্যাক্ট সেট কম্প্যাক্ট স্পেস ইজ প্যারা কম্প্যাক্ট। ঠিক আছে, তারপরে এভরি ডিসক্রিট স্পেস ইজ প্যারা কম্প্যাক্ট। দেখো কম্প্যাক্ট স্পেস প্যারা কম্প্যাক্ট কারণ কারণ যে কম্প্যাক্ট স্পেস মানেটা কি, যে এভরি ওপেন কভার হ্যাজ এ ফাইনাইট সাব কভার। তো ফাইনাইট যেহেতু সাব কভারটা আছে তাহলে সেইটা অটোমেটিক্যালি একটা লোকালি ফাইনাইট হয়ে যাচ্ছে। মানে যে কোনো ফাইনাইট সেট অবভিয়াসলি লোকালি ফাইনাইট, কারণ আছেই তো ফাইনাইট সংখ্যক, তাহলে যে কোনো নেবারহুডকে তো ফাইনাইটলি মেনেই তো ইন্টারসেক্ট করবে, তাই না? হ্যাঁ স্যার সো কম্প্যাক্ট স্পেস ইজ প্যারা কম্প্যাক্ট, একদম খুব সহজেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে যে ডিসক্রিট স্পেস গুলো কেন, আর ডিসক্রিট স্পেসের যেটা গল্প হচ্ছে সেটা হচ্ছে যে তুমি নেবারহুডকে সিঙ্গেলটার নেবারহুড চুজ করতে পারো, তাই না? হ্যাঁ তো একটা সিঙ্গেলটন এলিমেন্ট সেটা তাহলে তাহলে তুমি কি করতে পারো যে প্রত্যেকটা যে কভার দিয়ে তুমি শুরু করছো সেই কভারের প্রত্যেকটা এলিমেন্টকে তুমি সিঙ্গেলটন দিয়ে ভাগ করে দিলে, ঠিক না? হুম, হ্যাঁ স্যার টুকরো টুকরো করে নিলে, তাহলে এবার যে নতুন তাহলে কভারটা যেটা তুমি পেলে সিঙ্গেলটন সেটের কভার হয়ে গেল তখন। ঠিক আছে, তাহলে সেই সিঙ্গেলটনের কভারটা ডেফিনেটলি কি হয়ে যাবে, একটা রিফাইনমেন্ট হয়ে যাবে এবং সেটা লোকালি ফাইনাইট হয়ে যাবে, কারণ সেক্ষেত্রে তুমি নেবারহুডটাকেও সিঙ্গেলটন নিতে পারো, তাহলে সেই সিঙ্গেলটন নেবারহুড একটাই তো সেটের সঙ্গে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, বুঝতে পারলে না পারলে না বলো? হ্যাঁ স্যার তো সেই জন্যই ওটা হয়ে যাচ্ছে ডিসক্রিট স্পেস ইজ প্যারা কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে সিঙ্গেলটনগুলোকে তুমি ওপেন সেট ধরতে পারছো। ওকে, সো এটা গেল। আচ্ছা, এবার নেক্সট কয়েকটা থিওরেম আছে যেটা আমরা আলোচনা করব। আমরা কম্প্যাক্টের ক্ষেত্রে দেখেছিলাম যে এভরি ক্লোজড সাবসেট অফ এ কম্প্যাক্ট সেট ইজ কম্প্যাক্ট হয়, তাই না? তো সিমিলার রেজাল্ট এখানে কিন্তু ট্রু। ঠিক আছে, তো এটা বলছে যে এভরি closed subset of a paracompact space is paracompact. এর প্রুফটাও একদম আগের মতনই। হ্যাঁ, কম্প্যাক্টে যে প্রুফ ছিল অনেকটা একই ধাঁচের প্রুফ, সো এটা খুব অতটা ডিফিকাল্ট নয়। বুঝতে ঠিক হ্যাঁ মানে যে কোনো বই দিয়ে দেখলেই তুমি এটা বুঝতে পারবে, ঠিক কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এবারে নেক্সট রেজাল্ট। আচ্ছা, থিওরেম 2 কি বলছে দেখো, ইফ কালার চেঞ্জ করি, if every open cover of X
has a closed locally finite refinement then X is paracompact. তাহলে এটা কি বলতে চাইছে? হ্যাঁ, আমরা প্যারাকম্প্যাক্টের ডেফিনেশনে দেখেছি যে এভরি ওপেন কভার তার একটা লোকালি ফাইনাইট ওপেন রিফাইনমেন্ট থাকবে। এখানে বলছে যে আমরা যদি ওপেনটাকে ক্লোজ দিয়ে রিপ্লেস করে দিই তাহলেও প্যারাকম্প্যাক্টই থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যদি প্রত্যেক ওপেন কভারের যদি ক্লোজড লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট থাকে তাহলেও সেটা প্যারাকম্প্যাক্ট হবে। তাহলে ওটা ওপেনও দিতে পারো, মানে রিফাইনমেন্ট যেটা হবে সেটা ওপেনও রাখতে পারো, সেটা ক্লোজডও রাখতে পারো। দুই ক্ষেত্রেই আমার প্যারাকম্প্যাক্ট থাকছে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক। ওকে। নেক্সট থিওরেম দেখি আমরা। সো ইন এটা হচ্ছে রেগুলার স্পেসের জন্য এটা ট্রু, এটা সব স্পেসে ট্রু নয়। ইন এ রেগুলার স্পেস, রেগুলার স্পেসের ডেফিনেশন নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রথম দিকে আমরা করেছিলাম যে একটা পয়েন্ট আর একটা ক্লোজ সেটকে সেপারেট করা যায় রেগুলার স্পেস, তাই না? ওপেন সেট দিয়ে সেপারেট করা যায়। সো ইন এ রেগুলার স্পেস if every open cover has a locally finite refinement, if every open cover has a locally finite refinement, then it has a locally finite, it has a closed locally finite refinement. তার মানে বুঝতে পেরেছো ব্যাপারটা কি বলতে চাইছে? তো আমাদের স্পেসটা যদি রেগুলার স্পেস হয় আর তার মধ্যে যদি এই ক্রাইটেরিয়াটা থাকে যে যে কোনো ওপেন কভারের একটা লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট থাকবে, ঠিক আছে, তাহলে প্রুভ করা যাবে যে তার তাহলে সেই ওপেন কভারের তুমি ক্লোজড লোকালি রিফাইনমেন্ট তুমি পাবে। মানে দেখো এখানে কিন্তু এই যে দেখো এখানে এভরি ওপেন কভার হ্যাজ এ লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট, এখানে কিন্তু আমার যে রিফাইনমেন্টটা পাচ্ছি সেটা ওপেন বা ক্লোজড এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যে কোনো একটা মানে রিফাইনমেন্ট হলেই হলো লোকালি ফাইনাইট, সেটা ক্লোজডও হতে নাও হতে পারে, হ্যাঁ কিছু নাও হতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই ক্লোজড ওপেনের ব্যাপারে। তার মানে এমন একটা কালেকশন আমি যদি পাই যেটা হচ্ছে লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট, তাহলে কি হবে সেখান থেকে আমি সামহাউ ম্যানিপুলেট করে ক্লোজড বানাতে পারবো, ঠিক আছে? তো এবার তাহলে তার মানে এখান থেকে বোঝা যাবে যে যদি তার মানে কি ইন এ রেগুলার স্পেস, হ্যাঁ, যদি এভরি ওপেন কভারের যদি শুধু লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট এক্সিস্ট করে তাহলে সেটা প্যারাকম্প্যাক্ট হয়ে যাবে। তাহলে আমাদের আলাদা করে আর ধরতে হচ্ছে না যে ওপেন রিফাইনমেন্ট দরকার বা ক্লোজড রিফাইনমেন্ট দরকার, এটা অ্যাজুম করা দরকার নেই, লোকালি রিফাইনমেন্ট হলেই হলো, ওপেনের উপরে জোর দেওয়ার দরকার নেই। এই যে ডেফিনেশনে আমরা ওপেনের উপরে জোর দিচ্ছি, ঠিক না?
এই যে যেমন এখানে যে ওপেন লিখলাম, তারপরে এখানে লিখলাম ক্লোজড, হ্যাঁ, হুম হুম হুম। কোনোটারই দরকার নেই যদি যদি স্পেসটা স্যার রেগুলার হয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে এখানে ব্যাপার। তো এখানে আমার ওপেন নাও হতে পারে বা ক্লোজ নাও হতে পারে, কারণ এটা শুধু ইমপ্লাই করছে যে ক্লোজড আমি এখান থেকে বের করতেই পারবো। তার মানে আগের রেজাল্ট থেকে আমরা বলতে পারবো যে এভরি ইন এ রেগুলার স্পেস ইজ ইন এ রেগুলার স্পেস ইজ প্যারাকম্প্যাক্ট ইফ এভরি ওপেন কভার হ্যাজ এ লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট, দ্যাটস অল। হ্যাঁ ঠিক স্যার। আছে, তো এটাকে আমরা অ্যাজ এ করোলারি হিসাবে লিখে দিতে পারি। A regular space X is paracompact if every open cover has a locally finite refinement. That's all. It need not be open or closed. ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এই হচ্ছে এখানকার গল্প। আচ্ছা, এবার আরেকটা এখানে অনেকগুলো ডেফিনেশন আছে, সো বারবার এটা না পড়লে ভুলে যাবে তোমরা। হুম, এবার এবার যেটা ডেফিনেশন হচ্ছে সেটা হচ্ছে সিগমা লোকালি ফাইনাইট। সিগমা লোকালি ফাইনাইট কালেকশন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি? সিগমা লোকালি, সিগমা মানে বুঝতে হবে যে কাউন্টেবল ইউনিয়ন টাইপ। ঠিক আছে, আচ্ছা। তো আমি এইভাবে যদি লিখি এ কালেকশন আলফা is called sigma locally finite if it can be written as alpha is equals to আমরা লিখতে পারি এইভাবে, or union of beta 1, হ্যাঁ, মানে ইউনিয়ন বিটা 1 বিটা 2 বিটা 3 ডট ডট হোয়ার এই বিটা আই গুলোও একটা কালেকশন। ঠিক আছে, হ্যাঁ স্যার। তার মানে এই যে বড় আলফার কালেকশনটাকে তুমি কয়েকটা কাউন্টেবল পোর্শনে ভেঙে দিচ্ছ, যাতে করে হোয়ার ইচ বিটা এন ইজ লোকালি ফাইনাইট। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে তার মানে এটা হচ্ছে কাউন্টেবল ইউনিয়ন অফ লোকালি ফাইনাইট। ঠিক আছে, কাউন্টেবল ইউনিয়ন অফ লোকালি ফাইনাইট, সেই জন্যই ওটাকে সিগমা লোকালি ফাইনাইট বলা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট থিওরেম কি বলছে দেখো। নেক্সট থিওরেম এই এই সিগমা ব্যাপারটাকে ইউজ করছে আর কি। সো a family, না, every open sigma locally finite locally finite cover has a locally finite refinement. ঠিক আছে,
তার মানে কি বলতে চাইছে, যে আমি যদি সামহাও একটা সিগমা লোকালি ফাইনাইট কভার পাই কোনো রকমে, তাহলে সেখান থেকে আমি লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট বের করতে পারবো। বুঝতে পেরেছো? মানে তোমাকে মনে রাখতে হবে যে মানে লোকালি ফাইনাইট পাওয়ার চেয়ে সিগমা লোকালি ফাইনাইট পাওয়াটা ইজি, মানে কাজটা সহজ। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো কোনো ক্রমে যদি আমি সিগমা লোকালি ফাইনাইট পেতে পারি, তাহলে সেখান থেকে তুমি লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট ইজিলি বের করা যাবে। তো এটা হয়ে গেল আমাদের একটা সুবিধা হয়ে গেল, ওকে। যে আমরা ডাইরেক্ট লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট না খুঁজে আমরা সিগমা লোকালি ফাইনাইট যদি খুঁজি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লাভ। তো এই ধরনের লাভ আমরা পেয়ে যাব কোথায়? একটা রেগুলার লিন্ডেল অফ স্পেস যেগুলো হয় সেইখানে আমরা পেয়ে যাব। তো সেটা আমরা আসছি অ্যাজ এ করোলারি হিসাবে, ওটা আমরা আসছি। তো এখানে একটা এবার লেমা আছে, লেমা 2 কি বলছে দেখো, বলছে যে ইফ এভরি ওপেন কভার of a regular space X has an open sigma locally finite refinement, then X is প্যারাকম্প্যাক্ট। এটা বেসিক্যালি আগের রেজাল্টগুলোর অ্যাপ্লিকেশন। তাহলে দেখো এখানে কি বলছে, যে আমি যদি দেখি যে প্রত্যেকটা ওপেন কভারের সিগমা লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট পাওয়া যাচ্ছে, ওপেন কভারের ওপেন সিগমা লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে লাভটা কি হবে? তাহলে থিওরেম 4 থেকে আমি বলতে পারবো তাদের একটা লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট পাওয়া যাবে। তার মানে যে কোনো ওপেন কভারের আমি লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট পাচ্ছি। তাহলে আগের থিওরেম থেকে অ্যাপ্লাই করলে দেখা যাবে যে সেটা কি হয়ে যাবে। তো রেগুলার যেহেতু ধরে নিয়েছি, তাহলে রেগুলারের ক্ষেত্রে যেহেতু রেগুলার ধরা হয়েছে, তাহলে সেখান থেকে আমরা থিওরেম 3 অ্যাপ্লাই করে আমরা বলতে পারবো যে সেটা মানে এই করোলারিটা বেসিক্যালি অ্যাপ্লাই করলে আমরা বলতে পারবো যে সেটা হয়ে যাবে, প্যারাকম্প্যাক্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা হচ্ছে রেগুলার স্পেসের সুবিধা, যে ডাইরেক্ট তুমি লোকালি ফাইনাইট রিফাইনমেন্ট না খুঁজে সিগমা ওপেন সিগমা লোকালি রিফাইনমেন্ট খুঁজছো, তো সেটা একটু ইজি টু ডু, মানে সহজ কাজ। ঠিক আছে? হ্যাঁ তো স্যার। রেগুলার স্পেসের ক্ষেত্রে এটা কাজটা সহজ হয়ে গেল। আচ্ছা, আরেকটা করোলারি এখান থেকে বের করা যায়, সেটা হচ্ছে যে এভরি এটা দেখতে কি অসুবিধা হচ্ছে? এভরি রেগুলার লিন্ডেল অফ স্পেস is প্যারাকম্প্যাক্ট। তাহলে দেখো রেগুলার যদি থাকে এবং যদি লিন্ডেল অফ, এই দুটো যদি একসঙ্গে হয় তাহলে সেটা অটোমেটিক প্যারাকম্প্যাক্ট হয়ে যাবে। কারণ লিন্ডেল অফ মানে কি? লিন্ডেল অফ মানে বলছে যে যে কোনো ওপেন কভারের একটা কাউন্টেবল সাব কভার পাওয়া যাবে, ঠিক না? হ্যাঁ স্যার। তো কাউন্টেবল সাব কভার মানে কি? সেটা হচ্ছে ফাইনাইট স্যার। ফাইনাইট হলে না, ফাইনাইট নয়, মানে কাউন্টেবল সাব কভার, তার মানে তো ওটা সিগমা লোকালি ফাইনাইট হয়ে গেল, তাই না? হুম। কারণ
তুমি বেসিক্যালি কি হচ্ছে, তোমার একটা একটা করে তুমি কালেকশন পেয়ে যাচ্ছ। তো ওই কালেকশনগুলো তোমার কি হয়ে গেল, লোকালি ফাইনাইট হয়ে গেল না? হ্যাঁ স্যার। তো সেই জন্য ওটা রেগুলার লিন্ডেলফ স্পেস ইজ প্যারাকম্প্যাক্ট হয়ে গেল। ওকে। মানে যে কোনো কাউন্টেবল কালেকশনকে তুমি সিগমা লোকালি ফাইনাইট ভাবতে পারো, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ স্যার। তো এই জন্যই রেগুলার লিন্ডেলফ স্পেস ইজ প্যারাকম্প্যাক্ট। আচ্ছা, এবার নেক্সট থিওরেম কি বলছে দেখো। দাঁড়াও। থিওরেম 5, এটা এবার বলছে হাউস ড্রপ স্পেসের ক্ষেত্রে, মানে T2 স্পেস, এভরি হুম আমরা আমরা কম্প্যাক্টের ক্ষেত্রে পড়েছিলাম যে কম্প্যাক্ট হাউস ড্রপ স্পেস, হ্যাঁ, সেটা নর্মাল হ্যাঁ স্যার। হয়। হ্যাঁ, কম্প্যাক্ট হাউস ড্রপ স্পেস নর্মাল হয় বা রেগুলার হয়, এই জিনিসগুলো পড়েছিলাম। তো এখানেও এই সিমিলার রেজাল্ট এখানে ট্রু হবে। এভরি হাউস ড্রপ প্যারাকম্প্যাক্ট স্পেস ইজ রেগুলার। ঠিক আছে, সো এটা সিমিলার টু কম্প্যাক্টের ক্ষেত্রেও এই রেজাল্টটা আমরা দেখেছিলাম। হ্যাঁ। তো এক্ষেত্রেও এই রেজাল্টটা ট্রু হবে, এবং এর প্রুফগুলোও খুব অতটা ডিফিকাল্ট হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার এখানে একটা এক্সারসাইজ তোমাদেরকে দেওয়া হয়েছে, মানে কোশ্চেন আর কি। সো কোশ্চেন কি বলছে দেখো, বলছে লেট এক্স বি এ প্যারাকম্প্যাক্ট স্পেস। ঠিক আছে, এক্স বি এ প্যারাকম্প্যাক্ট স্পেস and let A be two closed subspace of X such that A intersection B is empty. তার মানে দুটো ডিসজয়েন্ট ক্লোজ সেট। If for every X belongs to B there exists open set Ux and Vx such that A subset of Ux and X belongs to Vx with Ux intersection Vx is empty. Then there are open sets U and V such that A subset of U এদিকে B subset of V and U intersection V is empty. তার মানে A B কে দুটো ওপেন সেট দ্বারা সেপারেট করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ধরো এইটা তুমি একটা A ক্লোজ সেট আর এদিকে ডিসজয়েন্ট একটা B ক্লোজ সেট আছে। ঠিক, বলছে যে তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, বি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও, তাহলে তাকে ঘিরে একটা ওপেন সেট পাবে, নেবারহুড পাবে, যেটাকে আমরা বলছি ভিএক্স। ঠিক আছে, আর একে ঘিরে একটা ওপেন সেট পাবে যেটাকে আমি বলছি ইউএক্স। ঠিক আছে, তাহলে কি হলো, হ্যাঁ স্যার। এইখানে যদি আমি এক্স পয়েন্টটা নিই বি এর মধ্যে,
তাহলে এই এক্স পয়েন্টকে ঘিরে একটা সেট পাবে যেটা হচ্ছে ভিএক্স, আর হুম, আরেকটা ইউএক্স পাবে যেটা এ কে ঘিরে থাকবে। আর এই হুম, হুম, ইউএক্স আর এই ভিএক্স দুটো ডিসজয়েন্ট। হুম, হুম, এইরকম যদি হয় তাহলে ফাইনালি তুমি এ কে ঘিরে একটা ওপেন সেট পাবে ইউ, আর বি কে ঘিরে পাবে ভি, যাতে তারা ডিসজয়েন্ট হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ তো এই জিনিসটা ধরো আমি এই প্রুফটা ধরো করছি যাতে তোমরা একটা ফিল পাও, হুম, হ্যাঁ স্যার। যে জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করছে, তাহলে একটা আইডিয়া পাবে আর কি। ওকে, তো আমাদের হাইপোথিসিসটা তাহলে বুঝতে পেরেছো। আমাদের হাইপোথিসিস বলা আছে যে এক্সটা প্যারাকম্প্যাক্ট, ঠিক আছে, আর এ বি হচ্ছে দুটো ডিসজয়েন্ট ক্লোজ সেট, যাতে এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে। যে আমি যদি বিতে যে কোনো একটা পয়েন্ট নিই তাহলে তাকে ঘিরে একটা ওপেন সেট পাবো ভিএক্স, আর একে ঘিরে একটা ওপেন সেট পাবো ইউএক্স, যারা দুটো ডিসজয়েন্ট। ঠিক আছে? ওকে, তাহলে এই প্রুফটা আমরা কিভাবে করব? আচ্ছা, এবার দেখো যে প্রত্যেকটা এখানে যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট নিই, হ্যাঁ, এক্স যদি ভ্যারি করি ওভার বি, তাহলে আমি অনেকগুলো ভিএক্স পাবো, প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা করে ভিএক্স পাবো, রাইট? স্যার। তাহলে সেই ভিএক্স গুলো ডেফিনেটলি পুরো বিটাকে কভার করে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে? কারণ হ্যাঁ কারণ প্রত্যেকটা এক্সই তো কোনো না কোনো ভিএক্স এ আছে, তাহলে আমি স্যার, বিটাকে কভার করে যাব। আচ্ছা, এবার বি এর বাইরেটাকে কভার করার জন্য আমি বি এর কমপ্লিমেন্টটা নিয়ে নেবো, কারণ সেটাও একটা ওপেন। হুম, তাহলে আমি হুম, একটা হুম, ওপেন হুম, কভার অফ এক্স পেয়ে যাবো। সো হুম, উই গেট এই কালেকশনটার তুমি একটা নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। বিটা ইজ ইকুয়ালস টু, হুম, বিটা ইজ ইকুয়ালস টু vx such that x belongs to b union x minus b, union x minus b। হুম, তাহলে এই যে আমি এই vx গুলো আর এই x মাইনাস বি, ঠিক আছে, এইগুলোকে ইউনিয়ন করলাম। মানে ইউনিয়ন মানে কি, সেটগুলোকে ইউনিয়ন নয়, মানে কালেকশনটা, মানে এটা হচ্ছে সেট অফ সেটস। তাহলে এই যে বিটাটা পেলাম, বিটা ইজ এ কভার অফ ওপেন কভার অফ এক্স। হুম, ঠিক আছে? কারণ হ্যাঁ স্যার, এইটা এই ভিএক্স গুলো তোমার বি কে কভার করে যাচ্ছে, আর এইটা বি মাইনাস বি কমপ্লিমেন্ট কে কভার করে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পুরো এক্স কে কভার করে যাচ্ছে। ওকে স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেওয়া আছে যে এক্সটা প্যারাকম্প্যাক্ট। সো অ্যাজ এক্স ইজ প্যারাকম্প্যাক্ট, এক্স ইজ প্যারাকম্প্যাক্ট, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো? প্যারাকম্প্যাক্ট হলে লাভ কি হয় বলো? স্যার ফাইনালি ওপেন রিফাইনমেন্ট পাওয়া যাবে প্লাস লোকালি সিগমাটা। ফাইনাইট রিফাইনমেন্ট পাওয়া যাবে। সো দিস বিটা হ্যাজ এ has an open locally refinement, locally refinement। তাহলে সেই রিফাইনমেন্টটাকে আমরা একটা নাম দিতে পারি, নতুন নাম দিতে পারি, রাইট? হ্যাঁ স্যার, তো সেইটাকে আমরা এইভাবে লিখছি, কালেকশন অফ ডাব্লু এস, যেখানে এস বিলংস টু লেটস এ ডেল্টা। ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে এখানে আমার একটা রিফাইনমেন্ট পেয়ে গেলাম, লোকালি ফাইনাইট। ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে, ভেরি গুড।
আচ্ছা, আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা ডেল্টা ওয়ান একটা সাবসেট তৈরি করব, এই ডেল্টার একটা সাবসেট তৈরি করব। তাহলে সেট অফ অল দোজ এস বিলংস টু ডেল্টা সাচ দ্যাট, হ্যাঁ, সাচ দ্যাট ডাব্লু এসটা সাবসেট হবে কোনো না কোনো ভিএক্স এর ফর সাম এক্স বিলংস টু বি। ঠিক আছে? হ্যাঁ স্যার। তার মানে এই সেই সমস্ত ডাব্লু এস কে আমরা নেব যারা কোনো না কোনো ভিএক্স এর মধ্যে ঢুকে থাকবে। তাহলে একটা জিনিস দেখো, যেহেতু এটা লোকালি রিফাইনমেন্ট, তার মানেটা কি? তার মানে এই যে ডাব্লু এস, হ্যাঁ, ডাব্লু এস গুলো এই এই বিটার কোনো না কোনো সেটের মধ্যে ঢুকে থাকবে। হ্যাঁ স্যার। প্রত্যেকটা ডাব্লু এস এইগুলোর কোনো না কোনোটার মধ্যে ঢুকে থাকবে, হয় তাহলে সেগুলো হয় এই ভিএক্স এর মধ্যে ঢুকে থাকবে, না হলে এক্স মাইনাস বি এর মধ্যে ঢুকে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা শুধুমাত্র সেই সমস্তগুলোকে নিচ্ছি যারা কোনো না কোনো ভিএক্স এর মধ্যে ঢুকে আছে। ওকে। ঠিক আছে? সেটা যদি পুরোপুরি এক্স মাইনাস বি এর মধ্যে ঢুকে থাকে তাহলে সেটা নেওয়ার দরকার নেই। আচ্ছা, মানে যেগুলো স্যার ভিএক্স এ আছে ওগুলো নেবো স্যার। সেইগুলোই, হ্যাঁ, সেই সমস্ত ডাব্লিউএস গুলোকে আমরা কালেক্ট করছি আর কি। ঠিক আছে। তাহলে এই যে এটা পাবো সেটাও একটা সাব কালেকশন, যেহেতু এটা হচ্ছে আগেরটা সাব কালেকশন, তো সেটাও কিন্তু লোকালি রিফাইনমেন্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে? হুম। আচ্ছা, আর এই যে ডাব্লিউএস গুলো যেহেতু পুরো ভিএক্স এর মধ্যে ঢুকে আছে, তাহলে এরা কিন্তু এ কে ইন্টারসেক্ট করছে না। এই ডাব্লিউএস গুলো এ কে ইন্টারসেক্ট করছে না, কারণ এরা তো ভিএক্স এর মধ্যে ঢুকে আছে, আর ভিএক্স গুলো তোমার এর ইউএক্স এর কমপ্লিমেন্টে আছে। হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ মানে এ হ্যাঁ। কে ইন্টারসেক্ট করছে না। তাহলে সেখান থেকে আমরা এটা বলতে পারি দিস WS does not intersect A. সো এখান থেকে এই ইনফরমেশন থেকে তুমি এটা বলতে পারবে যে A ইন্টারসেকশন WS এর ক্লোজার, এটাই এমটি হয়ে যাবে। মানে এর পয়েন্টগুলো WS এর ক্লোজারেও নেই। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে? কারণ যদি ক্লোজারে হতে হতো তার মানে এটা কি হতো? হ্যাঁ, ক্লোজারে থাকা মানে এটা কি? এর কোনো পয়েন্ট যদি WS এর ক্লোজারে থাকতে হয় তাহলে একে ঘিরে তাহলে সে একটা যে কোনো একটা আমি যে কোনো নেবারহুড, হ্যাঁ, WS কে ইন্টারসেক্ট করতে হতো, কিন্তু এ কে ঘিরে আমি একটা নেবারহুড পাচ্ছি UX। এই WS টা কার মধ্যে আছে? VX এর মধ্যে। তাহলে এই UX এর সঙ্গে সেই VX এর কোনো ইন্টারসেকশন নেই, তার মানে সেই UX কে WS কি করে? ইন্টারসেক্ট করে না। তো সেখান থেকে ফলো করছে যে এই ইন্টারসেকশনটা এমটি হবে, কারণ তুমি ক্লোজারে থাকা মানেই হচ্ছে যে যে কোনো নেবারহুডকে ইন্টারসেক্ট করতে হবে। এটা আমাদের ক্লোজারের ডেফিনেশন থেকে পাই। তো এই যে জিনিসটা আছে সেখান থেকে বলা যাচ্ছে এই জিনিসটা ট্রু হবে। মানে অ্যাকচুয়ালি দেখো, দিস ডাজ নট ইন্টারসেক্ট, এটা তো ট্রু, আরও বেশি ট্রু যে WS ইন্টারসেকশন UX ইজ এমটি, এটা ট্রু, কারণ এই WSটা VX এর মধ্যে আছে, আর VXটা UX এর সঙ্গে ইন্টারসেক্ট করলে এমটি হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা পাচ্ছি এইটার কারণেই, মেনলি এইটার কারণেই এই জিনিসটা হোল্ড করছে। ঠিক আছে? তাহলে দিস ইজ ট্রু ফর এভরি এস বিলংস টু ডেল্টা ওয়ান। ওকে, আচ্ছা, আর এই যে বিটা সাবসেট অফ ইউনিয়ন অফ WS, যেখানে এস বিলংস টু ডেল্টা ওয়ান। ঠিক আছে? মানে এদের যদি তুমি সেই সমস্ত WS এর যদি তুমি ইউনিয়ন নাও, তার মধ্যে কিন্তু বিটা চলে আসবে, মানে বি এর প্রত্যেকটা পয়েন্টই কোনো না কোনো WS এ থাকতেই হবে। সেটা কি করে বোঝা যাচ্ছে? কারণ এটা যেহেতু
বেসিক্যালি এটা যেহেতু কভারও হচ্ছে, তাই না? এটা যেহেতু কভারও হচ্ছে, সো কোনো না বি এর যে কোনো পয়েন্ট যদি তুমি নাও, সেটা কোনো না কোনো ডাব্লিউ এসে থাকতেই হবে। আর ডাব্লিউ এসে থাকতে গেলেই সেটা ডেফিনেটলি এক্স মাইনাস বিতে থাকবে না, তাহলে সেটা কোনো না কোনো ভি এক্স এর সাবসেট হবে। তো সেই থেকে বলা যাচ্ছে এই জিনিসটা ট্রু হবে। ঠিক আছে? তাহলে এই যে এটা লোকালি রিফাইনমেন্ট, এটাও কিন্তু একটা কভারিং অফ এক্স, তাই না? এটাও একটা কভার। সুতরাং বি কে কভার করে যাবে ডাব্লিউ এস গুলো, দ্যাট ইজ ক্লিয়ার। আচ্ছা, এই ডাব্লিউ এস গুলোর যদি এবার আমি ক্লোজারের ইউনিয়ন নিয়ে নিই, তাহলে সেটাও এখান থেকে আমি বলতে পারবো যে বিটা সাবসেট অফ ইউনিয়ন অফ ডাব্লিউ এস ক্লোজার, এটাও বলা যাবে। এইটা কিন্তু বেসিক্যালি ক্লোজ সেট। হ্যাঁ, এইটা কেন ক্লোজ সেট? কারণ এইটা ইজ সেম অ্যাজ দিস ইজ সেম অ্যাজ ইউনিয়ন অফ ডাব্লিউ এস এর ফুল ক্লোজার। কারণ এইখানে আমার লোকালি ফাইনাইটনেসটা ব্যাপারটা লাগছে। আমরা এই যে জিনিসটা যে বললাম না, এই রেজাল্টটা, হ্যাঁ, এই থিওরামটা যেটা আমরা বললাম যে লোকালি ফাইনাইট যদি হয়, তাহলে ইউনিয়ন অফ এ ক্লোজার ইজ ইকুয়ালস টু ক্লোজারের ইউনিয়ন, এই জিনিসটা হয়। তো এখান থেকে এটা বলা যাবে, তার মানে এটা আলটিমেটলি একটা ক্লোজ সেট, সো ইজ এ ক্লোজ সেট। তার মানে এইটা ক্লোজ সেট হয়ে গেল। তার মানে এই যে বিটা পেলাম, এই ক্লোজ সেটের ভেতরে থাকছে। আর এই ক্লোজ সেটের কেউই কিন্তু এ কে ইন্টারসেক্ট করছে না, ঠিক না? তাহলে এই যে ডাব্লিউ এস এর যে ইউনিয়নটা পেলাম, এইটা একটা ওপেন সেট। তাহলে আমরা ইউটাকে, তাহলে এবার ইউটাকে তাহলে কি নিতে পারি? ইউটাকে নিতে পারি এই ক্লোজ সেটের কমপ্লিমেন্টটা নিতে পারি। তাহলে এক্স মাইনাস ইউনিয়ন অফ ডাব্লিউ এস এর ক্লোজার নিতে পারি, ঠিক? তাহলে এটা একটা ওপেন সেট হয়ে গেল। আর ভিটাকে আমি নিতে পারি ইউনিয়ন অফ ডাব্লিউ এস। তাহলে এর মধ্যে দেখো বি ঢুকে আছে, আর এর মধ্যে এ ঢুকে আছে, এবং ইউ আর ভি ইন্টারসেক্ট করছে না। অবভিয়াসলি ইউ আর ভি ইন্টারসেক্ট করছে না। তো এটাই হয়ে গেল আমাদের প্রুফ। ঠিক আছে? বলো, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার, ঠিক। ওকে, এগুলো তোমরা নিজেরা একবার করার চেষ্টা করবে, মানে বুঝে বুঝে, তাহলে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো এইটার অ্যাজ এ অ্যাপ্লিকেশন হিসাবে একটা নেক্সট থিওরেম ট্রু হচ্ছে যে এভরি, আমরা যে আগে এক্ষুনি যে এটা করলাম, যে এভরি প্যারাকম্প্যাক্ট হাউস ডর্ফ, প্যারাকম্প্যাক্ট হাউস ডর্ফ, দেখো রেগুলার তো হলোই, এবার ইজ নর্মাল বলা যাবে, সামথিং ইজ মোর ট্রু। হ্যাঁ, তাহলে এই নর্মাল, তাহলে রেগুলার থেকে প্রথমে, তাহলে নর্মাল প্রুফ করার জন্য প্রথমে রেগুলারটা ধরে নিতে হবে, কারণ অলরেডি এটা প্রুফ করা আছে। এবার এই যে আগের যে রেজাল্টটা করা হলো, এই কোশ্চেনটার অ্যান্সার, সেই টেকনিকটাকে কাজে লাগাতে হবে, তারপর বলা যাবে। ওকে? হ্যাঁ, আচ্ছা, এবার একটা নতুন ডেফিনেশন আছে, স্টার অপারেশন। তো এই জায়গাতে কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে একটু এদিক ওদিক আছে, উল্টো পাল্টা আছে বইটাতে। তো
সেইটা আমাকে একটা ভালো জায়গা থেকে ভেরিফাই করে তারপর পড়াতে হবে, ঠিক আছে? হ্যাঁ তো স্যার আমি যতদূর করা যাচ্ছে আমি করে দিচ্ছি, তারপর বাকিটা আমাকে একটু চেক করে করতে হবে, ঠিক ঠিক আছে? তো আমি ডেফিনেশনটা দিয়ে দিই। হ্যাঁ স্যার তো লেট আলফা বি এ ক্লাস অফ সেটস, মানে কালেকশন অফ সেটস ইন এক্স, ঠিক আছে? ওকে দেন for x belongs to x, we define star x comma alpha is equals to union of those a such that x belongs to a। আর এটা কোথা থেকে আসছে? সেই কালেকশন থেকে আসছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কি বেসিক্যালি? এই জিনিসটা হচ্ছে যে এই আলফার মধ্যে যে সমস্ত সেট আছে যারা যারা এক্স কে কন্টেন করছে, ঠিক আছে? হ্যাঁ আলফার স্যার হ্যাঁ মধ্যে সেই সমস্ত সেটগুলোকে নিচ্ছ যারা এক্স কে কন্টেন করছে, তাহলে তাদের ইউনিয়নটাই হচ্ছে এইটা, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে, তাহলে হ্যাঁ st of x alpha is the union of those sets in alpha containing x, বোঝা গেল? হ্যাঁ স্যার তো এইটাকে আমরা কি বলছি? এটাকে বলা হচ্ছে স্টার অফ এক্স ওভার আলফা, ঠিক আছে? এটার একটা নাম হচ্ছে স্টার অফ এক্স ওভার আলফা, বোঝা গেল? হ্যাঁ স্যার আচ্ছা, এবার আরেকটা ডেফিনেশন আছে, এর আরেকটা পার্ট আছে। লেট বি সাবসেট অফ এক্স, দেন স্টার অফ বি ওভার আলফা, সেটা হবে স্টার অফ বি ওভার আলফা ইজ ইকুয়ালস টু ইউনিয়ন অফ those a belongs to alpha such that a intersection b is non-empty। তার মানে যে সমস্ত সেট বি কে ইন্টারসেক্ট করছে, মানে বি এর কোনো না কোনো পয়েন্টকে কন্টেইন করছে, তাদের ইউনিয়ন হুম হুম করলে এটা হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ তো সেইটাকে হচ্ছে আমার স্টার অফ বি ওভার, আচ্ছা ওকে, এটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার ওকে, আচ্ছা আচ্ছা 3 নম্বর বলছে যে দ্য কালেকশন st of x comma alpha such that x belongs to x is called star of alpha। তাহলে স্টার অফ আলফা এটা হচ্ছে একটা কালেকশন অফ সেটস, ঠিক আছে না? হুম 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 ওকে, তো এখানে আমরা কয়েকটা রেজাল্ট প্রুভ করব এক্সারসাইজ হিসাবে। তাহলে এই স্টার অপারেশন নিয়ে কিভাবে কাজ করতে হয়, তো সেই জিনিসটা আমরা এবার করতে পারবো, বুঝতে পারবো আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার তো এটা বলছে যে স্টার অফ বি কমা আলফা, এটা বেসিক্যালি আর কিছুই নয় যে ইউনিয়ন অফ স্টার অফ এক্স কমা আলফা, যেখানে এক্সটা বিতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আর 2 নম্বর বলছে বিটা যদি সাবসেট অফ এ হয়, তার মানে না এদের ইউনিয়ন, হ্যাঁ
মানে বেসিক্যালি এই আলফাটা যদি বি কে কভার করে, দেন বি উইল বি কভার বাই বি কমা আলফা। তাহলে এই সেটটার মধ্যেও বিটা ঢুকে থাকবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা প্রুভ করব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 1 নম্বর প্রুফটা করি, দেখ কি বলতে চাইছে। তাহলে আমরা জাস্ট কিভাবে করব এটা, দেখো একটা এই জিনিসটা খেয়াল করো যে হোয়াট ইজ দ্য স্টার অফ বি কমা আলফা, এটা হচ্ছে ইউনিয়ন অফ অল দোজ এ সাচ দ্যাট এ ইন্টারসেকশন বি ইজ নন এমটি, हाँ सर। ঠিক है না? हम्म। তো আমি যদি এখান থেকে কোনো একটা পয়েন্ট নিই, সো লেট y বিলংস টু বি কমা আলফাতে নিলাম, তার মানে কি এই ওয়াইটা এই ইউনিয়নে থাকবে, हाँ सर। তাহলে দিস ইমপ্লাইজ y বিলংস টু এ, যেটা কিনা আলফাতে আছে, ফর হোয়ার এ বি কে ইন্টারসেক্ট করবে, ফর সাম এ, হ্যাঁ हाँ सर। কোনো না কোনো একটা এ এরকম আমরা পাবো আলফার মধ্যে, যেটা যার মধ্যে ওয়াইটা থাকবে। তার মানে আচ্ছা, তাহলে এই ওয়াইটা যেহেতু এখানে আছে, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, ওয়াইটা যেহেতু এতে আছে, হ্যাঁ, তাহলে এটা এটা বলা যাবে তো যে y বিলংস টু স্টার অফ স্টার অফ y কমা এ, সরি y কমা আলফা, এটা লেখা যাবে তো? এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ইউনিয়ন অফ অল দোজ এ, হ্যাঁ, যার মধ্যে ওয়াইটা আছে, তাই না? তো অবভিয়াসলি আমি এখান থেকে একটা এ তো পাচ্ছি, অ্যাটলিস্ট একটা এ তো পাচ্ছি, তাহলে এই এটা নিশ্চয়ই এর এর মধ্যে আছে, হুম, हाँ सर। তাহলে ওয়াইটা এর মধ্যে আছে, তাহলে এখান থেকে এটা প্রুভড হয়ে গেল যে ওয়াইটা যদি এর মধ্যে থাকে, তাহলে ওয়াইটা এর মধ্যে থাকবেই, তাহলে এদের ইউনিয়নেও থাকতে হবে। সো দিস ইমপ্লাইজ ওয়াই বিলংস টু ইউনিয়ন অফ এক্স কমা আলফা সাচ দ্যাট এক্স বিলংস টু বি। আর অবভিয়াসলি এই ওয়াইটা কি বিতে আছে? না, দাঁড়া দাঁড়া দাঁড়া, গন্ডগোল হয়ে গেল। না, এখানে হচ্ছে এক্স বিলংস টু যেন বি হয়, আর এখানে আমরা পেয়েছি এ, দ্যাট ইজ, তাহলে সেম জিনিস হলো না, ঠিক আছে? দাঁড়াও, একটু মিস্টেক হলো, আমাকে তো বি থেকে পেতে হবে একটা এলিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন বি ইজ নন এমটি, ঠিক আছে? তার মানে দেয়ার এক্সিস্ট এ এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, যেহেতু এটা নন এমটি, তাহলে আমি তো একটা পাবো এক্স যেটা ইন্টারসেকশনে আছে, हाँ सर। हाँ सर। তাহলে ক্যান উই ক্লেম দ্যাট, দেখো তো এই জিনিসটা বলা যায় কিনা, ওয়াইটা আছে আমার এ স্টার অফ এক্স কমা আলফা, এর মধ্যে আছে কিনা? তাহলে একটা জিনিস এবার লক্ষ্য করো যে এটা এটা কেন ট্রু, কারণ এক্সটা আছে আমার প্রথম কথা এই বি, এ ইন্টারসেকশন বি এর মধ্যে, তার মানে এ এর মধ্যে আছে, এতেও আছে বিতেও আছে,
আর এই হ্যাঁ স্যার স্টারটা হচ্ছে সেই সমস্ত এর ইউনিয়ন যেটা কিনা এক্স কে কন্টেন করছে। তাহলে এই এক্সটা যেহেতু এ এর মধ্যেও আছে আবার বি এর মধ্যেও আছে, তাহলে অবভিয়াসলি এইটা এ কে কন্টেন করছে, আর এর মধ্যে আবার ওয়াই ঢুকে আছে। ঠিক? হ্যাঁ স্যার তাহলে এই জিনিসটা প্রুভ হয়ে গেল যে ওয়াই বিলংস টু এইটার মধ্যে আছে। তাহলে অতএব ওয়াই বিলংস টু দ্য ইউনিয়ন অফ such that x belongs to b. ঠিক? হ্যাঁ স্যার তার মানে এই সাইডটা প্রুভ হয়ে গেল, একটা দিকটা ক্লিয়ার। আচ্ছা, এবার হ্যাঁ আমাদেরকে স্যার দেখাতে হবে যে এইটা সাবসেট অফ এইটা। নাও সো star of b comma alpha is subset of union of star of x comma alpha যেখানে x belongs to b. এটা প্রুভ হয়ে গেল। এবার এর কনভার্সটা প্রুভ করতে হবে। টু প্রুভ ইউনিয়ন অফ subset of star of b comma alpha, এইটা প্রুভ করার জন্য আমাকে কি করতে হবে? লেট y belongs to union of, ঠিক আছে? তার মানে এইটা যেহেতু এখানে আছে তার মানে কোনো না কোনো একটা স্টারে থাকতে হবে। সো y belongs to star of x comma alpha for some x belongs to b. আর এই জিনিসটা আবার কি? এই জিনিসটা নাথিং বাট ইন্টারসেক্স ইউনিয়ন অফ a such that x belongs to a. তার মানে এখান থেকে আমি বলতে পারছি যে y belongs to some a, ঠিক না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার for some a in star such that x belongs to a. ঠিক তো? ওকে স্যার তাহলে এরকম আমি একটা a পাবো যেটা x কে কন্টেন করবে, যার মধ্যে ওয়াইটাও লাই করবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? যে এই যে ওয়াইটা, আচ্ছা আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই ওয়াইটাকে এর মধ্যে দেখানো। তার মানে ডেফিনেটলি এই এ আর এই বি, তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট এ ইন্টারসেকশন বি এর মধ্যে কি আছে? এক্স আছে। রাইট অর নট? হ্যাঁ স্যার এক্সটা তো অলরেডি বি এর মধ্যে আছে। হ্যাঁ 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 ঠিক না? হ্যাঁ স্যার আবার এই আমি একটা এ পেলাম যেটা কিনা এক্স কে কন্টেন করছে, তার মানে এক্সটা এতেও আছে আবার বিতেও আছে, তার মানে এটা ডেফিনেটলি নন এমটি। ঠিক? তাহলে এই যে স্টারটা আছে, তাহলে এখান থেকে বলা যাচ্ছে যে স্টার অফ বি কমা আলফা, যেহেতু এই জিনিসটা হচ্ছে তার মানে এটা হচ্ছে এই সমস্ত এরই ইউনিয়ন, তাহলে অবভিয়াসলি এটা এ কে কন্টেন করছে যার মধ্যে ওয়াই আছে। তাহলে এখান থেকে আমার প্রুভ হয়ে গেল। তাহলে আমি ওয়াইটা এখান থেকে নিয়েছিলাম, সেটা দেখিয়ে দিলাম এখানে আছে। অর্থাৎ ইউনিয়ন অফ এক্স বিলংস টু বি স্টার অফ এক্স কমা আলফা ইজ সাবসেট অফ স্টার অফ বি কমা আলফা। এবার দুটোকে কম্বাইন করলে দুটো ইকুয়াল হয়ে গেল। ঠিক আছে? বলো বুঝতে পারলে কিনা? ওকে, এবার 2 নম্বর প্রুফটা দেখো। 2 নম্বরে কি বলছে আমাকে দেখাতে হবে? যে বিটা যদি এর সাবসেট হয় তাহলে বিটা এর সাবসেট হবে। তাহলে বিটা
সাবসেট অফ ইউনিয়ন অফ স্টার অফ না ইউনিয়ন অফ এ সাজ দ্যাট এ বিলংস টু, আচ্ছা এটা যদি কভার করে, তাহলে আমাকে প্রুভ করতে হবে। সো লেট এটা নাও লেট y belongs to b, তার মানে কি there exists a belongs to such that y belongs to a, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, এখান থেকে বলতে পারছি যে yটা a ইন্টারসেকশন b তে আছে which is non empty, ঠিক? হ্যাঁ স্যার। তাহলে অবভিয়াসলি স্টার অফ বি কমা আলফা সেটা এই এ কে কন্টেইন করছে, যার মধ্যে y আছে। সো y বিলংস টু স্টার বি এর, তার মানে যে কোনো y যদি b তে থাকে তাহলে সেটা স্টার বি এ তে থাকবে। এখান থেকে আমরা প্রমাণ করতে পারছি যে বি সাবসেট অফ স্টার স্টার বি এর। প্রুভড। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, চলো আচ্ছা আর নেক্সট এক্সারসাইজ কি বলছে যে বি যদি সাবসেট অফ সি হয় তাহলে স্টার অফ বি আলফা, হ্যাঁ সাবসেট অফ স্টার অফ সি আলফা হবে, ঠিক আছে? আর বি ইন্টারসেকশন স্টার অফ সি আলফা যদি এমটি হয় তাহলে সি ইন্টারসেকশন স্টার অফ বি আলফা এমটি হবে। এটা যদি এমটি হয় তাহলে এটাও এমটি হবে, বা অন্যভাবেও বলা যেতে পারে এটা যদি নন এমটি হয় এটাও নন এমটি হবে, ঠিক আছে? তো এইটা দেখো, এক নম্বরটা দেখো খুব সহজ। তো আমি তাহলে কি করব, বিটা জানি সি এর মধ্যে আছে, তাহলে এখানে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম, লেট y বিলংস টু স্টার অফ বি কমা আলফা। তাহলে এইটা হচ্ছে সেই সমস্ত এ এর ইউনিয়ন, হ্যাঁ যেটা কিনা বি কে ইন্টারসেক্ট করছে, ঠিক? তার মানে এখান থেকে আমি বলতে পারি যে y বিলংস টু a such that a intersection b is non empty, ঠিক? আবার দেখো বি এর পয়েন্টগুলো তো সি এর ভেতরেও ঢুকে আছে, তার মানে এইটা যদি হয় তাহলে এইটাও তো হবে, তার মানে যেহেতু এটা সি কে ইন্টারসেক্ট করছে তার মানে এটা এই স্টার সি আলফার ভেতরে আছে, তাহলে দিস ইমপ্লাইজ এ সাবসেট অফ স্টার সি আলফা। তার মানে এবার এর মধ্যে যেহেতু y আছে সো y বিলংস টু এ সাবসেট অফ স্টার সি আলফা, প্রুভড। ওকে, অর্থাৎ স্টার বি আলফা সাবসেট অফ স্টার সি আলফা। 2 নম্বর দেখো, 2 নম্বরে আমরা কি করব, লেট y বিলংস টু বি ইন্টারসেকশন স্টার সি আলফা। তাহলে আমাকে দেখাতে হবে যে সি ইন্টারসেকশন স্টার বি আলফাটাও নন এমটি হবে। এটা যদি নন এমটি হয় তার মানে এর মধ্যে যদি কোনো একটা পয়েন্ট থাকে তাহলে ওর মধ্যেও কোনো না কোনো পয়েন্ট থাকবে, বোঝা গেল? আচ্ছা, তার মানে এটা কি, তার মানে এই ওয়াইটা এই স্টার সি আলফাতে আছে, সো দেয়ার এক্সিস্ট এ বিলংস টু আলফা such that
A intersection C is non-empty, ঠিক না? এবং এই ওয়াইটা এই এতে আছে, আচ্ছা and y belongs to A intersection B তে আছে, ঠিক? মানে এইটাকে তুমি এইভাবে লিখতেই পারো যে বি ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন এ, হ্যাঁ, such that A intersection C is non-empty, এই কালেকশনটাকে এইভাবে লিখতে পারি। তার মানে কোনো না কোনো একটা এ পাবো যেটা, তাহলে এই ওয়াইটা এই ইন্টারসেকশনে থাকবে যেখানে এইটা নন এমটি হবে, ঠিক না? মানে এটা স্টার সি আলফার জাস্ট ডেফিনেশন। তাহলে লেট জেড বিলংস টু এ ইন্টারসেকশন সি, যেহেতু ওটা নন এমটি, আচ্ছা তাহলে এই জেডটা আমার এতেও আছে আবার সিতেও আছে, ঠিক না? হ্যাঁ স্যার এই জেডটা আছে এতেও আছে আবার সিতেও আছে, আর এই এটা বি কে ইন্টারসেক্ট করছে অবভিয়াসলি, কারণ এ ইন্টারসেকশন বিটা নন এমটি, তার মানে এই এটা কাকে ইন্টারসেক্ট করছে? বি কে ইন্টারসেক্ট করছে। হুম, আর এই জেডটা আচ্ছা এতে আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে জেড বিলংস টু এ, এ আবার ইন্টারসেকশন সাবসেট অফ স্টার বি আলফা, কারণ as A intersection B is non-empty, কারণ তার মধ্যে y আছে, তাহলে এটা এর মধ্যে ঢুকে আছে, তার মানে জেডটা আমার এর মধ্যে ঢুকে আছে, আর জেডটা সিতেও আছে। সো এখান থেকে আমি পাচ্ছি যে জেড বিলংস টু সি ইন্টারসেকশন স্টার বি আলফা, ঠিক না? হ্যাঁ স্যার তাহলে দেখো আমি যদি ধরে নিই যে এইটা নন এমটি, এর মধ্যে যদি ধরে নিই একটা ওয়াই আছে, তাহলে আমি একটা জেড পাচ্ছি যেটা এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? সো এইটা নন এমটি মানে এইটা নন এমটি, একই রকম ভাবে এইটা নন এমটি মানে এইটা নন এমটি। সো বি ইন্টারসেকশন স্টার সি আলফা is non-empty if and only if a C intersection a star of B alpha is non-empty, তার মানে একটা এমটি হলে অন্যটা এমটি হবে, হ্যাঁ স্যার তার মানে হয় দুটোই এমটি একসঙ্গে হবে অথবা দুটোই নন এমটি একসঙ্গে হবে, মানে একটা এমটি একটা নন এমটি এটা হতে পারবে না, হ্যাঁ স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার ওকে, ঠিক আছে, এই অবধি তাহলে আজকে আমি রাখবো, কারণ এর পরের জিনিসগুলো একটু আমাকে চেক করতে হবে, আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে? তাহলে স্টার অপারেশনটা মোটামুটি বোঝা গেল। হ্যাঁ স্যার হুম, ঠিক আছে তাহলে।